ज्ञानस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते वेदाय पदपस्ताय नमो आचार्य पदाय हिताय कृतपदाय गौरपतादमोदाय नगरग्रामताय नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारि पूर्वे गौरचन्द्र राधिकाय तदा कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय একটা শ্লোক আমরা পড়বো। হরে কৃষ্ণ বউ, কিছু শোনা যাচ্ছে না। সবার কি একই অবস্থা না ওনার? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমরা শুনতে পাচ্ছি। একটু আস্তে সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে। ওকে, তো একটা শ্লোক আমরা পড়বো, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে যদি আমরা পড়ি আশা করি শ্লোকটা প্রত্যেকেরই মুখস্থ হবে না। আদিলীলা প্রথম পরিচ্ছেদের 4 নম্বর শ্লোক। অনে অনার্পিতা চরিং চিরা করুণায়া অবতীর্ণ কলয় সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরটা সুন্দর দুতি কদম্ব সন্দের পিতা সদা হৃদয় খন্দরে স্ফুরত বসতি নন্দন। এরপরে একটা শ্লোক আছে। আজানুলুম লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণা অবতার। হরে কৃষ্ণ। তো দুটো দুটো করে আমরা পড়বো, তাহলে পড়তে পড়তে আমাদের মুখস্থ হবে। দুটো শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ওকে, আমরা আজকে আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আজকে পড়বো। তো তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ। তো এই পরিচ্ছেদের সারাংশ দেয়া হয়েছে। আমরা যখন আগে যখন আমরা স্কুলে পড়তাম, তো ওর একটা সারাংশ থাকতো। তো ঠিক সেরকম এই তৃতীয় পরিচ্ছেদের একটা সারাংশ আসে। যেমন ভাগবতেরও আমরা যখন পড়ি প্রত্যেকটা অধ্যায়, তো অধ্যায়ের একটা সারাংশ থাকে শুরুতে। তো চৈতন্য চরিতামৃত সেম,
শুরুতে সারাংশ দেওয়া আছে পুরো অধ্যায়ের মূল বিষয়। ঠিক যেরকম আমরা যখন খবর দেখি না, তো খবরের মধ্যেও শুরুতে শিরোনাম বলা হয়, শিরোনাম, সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বলা হয়। তো ঠিক সেরকম এটা হচ্ছে শিরোনাম, ঠিক আছে, বিস্তারিত আমরা অধ্যায়তে পাবো। তো বলা হচ্ছে এই পরিচ্ছদে, তার জন্য আমি কিছু করতে পারি না। সাউন্ড ফোনের আবার কি বিষয়ে হয়? কি অবস্থা বলে? আপনারা বুঝতে পারেন না, আপনাদের সাউন্ড অন করা থাকে। এই পরিচ্ছদে গ্রন্থ প্রণেতা শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণগুলি বিশদভাবে আলোচনা করেছে। মহাপ্রভু যে এই জগতে এসেছেন তার বাহ্য কারণগুলি কি? আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তার লীলা প্রদর্শন করার পর, বুঝতে পারছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা প্রদর্শন করার পর, অর্থাৎ প্রদর্শন অলরেডি হয়ে গেছে দাপর যুগে, এই জগতে সেই লীলার, অর্থাৎ দাপরে যে লীলাগুলি করেছে সেই লীলার দাস্যরস, শোকরস, বাৎসল্য রস ও মাধুর্য রস আমরা প্রতিদিন রাতে যে 9টা থেকে 9:30 পর্যন্ত আমরা ভক্তি রসামৃত সিন্ধু পড়ছি, এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এই যে কথাগুলি বিস্তারিত ভাবে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হয়েছে। আমরা গতকালকেই ভক্তি রসামৃত সিন্ধু বই শেষ করেছি। তো আমরা অনেক কিছু নতুন বিষয় পেয়েছি। তো এই চারটা যে রস, দাস্য, শোক, বাৎসল্য ও মাধুর্য, এই চারটি রসে তার ভক্তের সঙ্গে প্রেম বিনিময়ের মহিমা প্রচার করার জন্য স্বয়ং ভক্তরূপে অবতরণ করতে মনস্থ করেন। অর্থাৎ ভগবান দাপর যুগে যখন তার লীলা প্রদর্শন শেষ হলো, তখন ভগবান চিন্তা করছে এই যে চারটি রস রয়েছে, দাস্য, শোক, বাৎসল্য, মাধুর্য, এই যে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম বিনিময়, সেটা কিভাবে হয় সেটা প্রচার করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্ত রূপে অবতরণ করেছেন। বিশেষ করে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন বা সমবেত ভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন। সাধারণত কোন যুগের যুগ অবতার সেই যুগের জন্য নির্দিষ্ট যুগধর্মের প্রচার করেন। তো ভগবান যুগ যুগ অবতীর্ণ হন, আমরা জানি প্রত্যেক যুগে যুগে ভগবান অবতীর্ণ হন। গীতায় বলছেন 4th অধ্যায়ে, যুধা যুধা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। যে আমি যুগে যুগে অবতীর্ণ হই কেন? না, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপন। ভগবান যুগে যুগে এসে তিনি যুগ ধর্ম প্রচার করেন। তো সাধারণত কোন যুগের যুগ অবতার সেই যুগের জন্য নির্দিষ্ট যুগ ধর্মের প্রচার করে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল ভক্ত ও ভগবানের মধ্যে পূর্বোক্ত চারটি রসের মাধ্যমে সেই দিব্য প্রেম বিনিময়ের মহিমা বিশ্লেষণ করতে পারে। তো বলা হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে যে প্রেম,
সেটা তিনি বিশ্লেষণ করবেন। তাই এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার অন্তরঙ্গ পার্শ্বদ বর্গ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। এই পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে সেই উদ্দেশ্যে কেবল স্বয়ং শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। তো ভগবান যখন আসেন তখন তিনি একা আসেন না, তার সপার্শ্বদ পরিকর সবাইকে নিয়েই তিনি আসেন। এই জন্য বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় দাম সহ অবতরী। তো বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ওই জগতে এসেছেন কি জন্য? বিশ্ব প্রেম বিতরণ করার জন্য। সেজন্য বলছে যে তার আসার সঙ্গে সঙ্গে তার সপার্শ্বদকেও তিনি নিয়ে আসেন। সপার্ষদ এবার পার্শ্বত্বে নিয়ে আসেনি, সাথে স্বীয় ধাম, তার যে ধাম আছে ধামও নিয়ে চলে আসে। বুঝতে পারছো? সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, এবং সাথে উনিও অবতরণ করেন। তো এখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমৎ ভাগবত ও অন্যান্য শাস্ত্র থেকে বহু প্রমাণ উদ্ধার করে প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা স্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহ অবতীর্ণ হয়েছে। তা আমরা অলরেডি জানতে পেরেছি যে মহাপ্রভু পার্শ্বদেরাও অবতীর্ণ হয়েছে। বিশেষ করে অদ্বৈত আচার্য প্রভু আগে এসেছেন, তিনি তিনি এসে মহাপ্রভুকে এই জগতের মধ্যে অবতীর্ণ করেছেন। তো বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ও নিবিড়। মহাপ্রভু কেন অবতরণ করেছেন সেটা ব্যাখ্যা করা হবে। এটা কে জানতে পারে? ওই জন্য বলা হয় তার শুদ্ধ ভক্তরাই কেবল ভক্তি যোগের মাধ্যমে তাকে জানতে পারে, যে কেউ জানতে পারবে না শুদ্ধ ভক্ত ছাড়া। পরমেশ্বর ভগবান রূপে তার পরিচিতি গোপন রাখার জন্য তিনি ভক্ত রূপে অবতরণ করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্তরা তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের দ্বারা তাকে চিনতে পারে। বেদ ও পুরাণে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে পরমেশ্বর ভগবানের প্রচ্ছন্ন অবতার বলা হয়। বুঝতে পারলেন? অলরেডি বেদ পুরাণের মধ্যে মহাপ্রভু যে আসবেন সেটা লেখা আছে, ভাগবতে লেখা আছে। কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পঙ্গ অস্ত্রপার্শ্বদ যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি। কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণ, কৃষ্ণবর্ণ থেকে সেটা কি বর্ণ হবে? গৌর বর্ণ। তো তিনি যে আসবেন সেটা ভাগবতের মধ্যে ব্যাখ্যা করা আছে, এবং বেদ পুরাণেও ভবিষ্যৎবাণী করা আছে যে মহাপ্রভু আসবেন। তিনি এসে যে বাণী প্রচার করবেন সেটা এখানে স্পষ্ট। কৃষ্ণের বিপরীত রূপ নিয়ে আসবেন। কৃষ্ণ হচ্ছেন শ্যামবর্ণ আর ইনি হচ্ছে গৌর বর্ণ, রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসেছে। তো বলা হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতার সমসাময়িক। কেন অদ্বৈত আচার্য? তিনি মহাপ্রভুকে জগতে অবতরণ করিয়েছেন, পিতার সমান। তিনি জড়জগতের ভগবত বৈমুখ্য রূপ দুরবস্থা দর্শন করে অত্যন্ত ব্যথিত হন। কে? অদ্বৈত আচার্য প্রভু। তিনি দেখলেন জগতের মানুষ কিভাবে ভগবত বিমুখ হয়ে পড়ে আছে।
তো তাদের দুরবস্থা দেখে তিনি অত্যন্ত দুঃখিত হন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতরণ করে ভক্তিযোগের শিক্ষা দান করা সত্ত্বেও ভগবানের সেবার প্রতি কারো তেমন উৎসাহ ছিল না। তো কৃষ্ণের জগতে এসেছিলেন, তিনি এসে ভক্তিযোগের শিক্ষা দিয়েছেন অর্জুনের মাধ্যম দিয়ে, তারপরেও লোকে তেমন সেবার প্রতি উৎসাহ ছিল না। এর পিছনে কারণ ছিল একটাই, সেটা হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি। তো কৃষ্ণকে আমরা ভুলে গেছি। এই কৃষ্ণ বিস্মৃতি ছিল অত্যন্ত প্রবল। শ্রী অদ্বৈত প্রভু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ মানুষকে ভগবত ভক্তির মার্গে উন্নীত করতে পারবে না। তাই অদ্বৈত প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। তার মানে বুঝতে পারছেন, এই জগতের দুঃখের অবস্থা দেখে অদ্বৈত আচার্য প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন তিনি প্রতিদিন গঙ্গা তীরে তুলসী আর জল অর্পণ করতেন মহাপ্রভুকে অবতরণ করার জন্য। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র ও গঙ্গাজল নিবেদন করে তিনি এই ধরাধামে ভগবানের অবতরণের জন্য তার কাছে আরতি প্রকাশ করতেন। আরতি, আরতি অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 রকমের ভক্ত আছে। তো আমাদেরকে আরতি সহকারে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তার শুদ্ধ ভক্তদের প্রতি পরিপুষ্ট হয়ে ভগবান তাদের সন্তুষ্টি বিধানের জন্য অবতরণ করেন। এইভাবে শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্যের প্রেমার্থীতে তুষ্ট হয়ে এই জগৎকে প্রেম বিতরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা মহাপ্রভু অবতরণের মাহাত্ম্য এখানে দেখতে পাবেন। এইবার সংবাদ শিরোনাম হয়ে গেছে, এবার আমরা বিস্তারিত যাব। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার। হুম, সর্বপ্রথম মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু দ্বিতীয় প্যারাটা যে বলছে ভগবানের পশ্চন্ন অবতার বলা হয়, পরমেশ্বর ভগবানের পশ্চন্ন অবতার মানে কি? পশ্চন্নটা কি? বলা হচ্ছে বেদ পুরাণের কথা বলা হচ্ছে। তো কৃষ্ণের যে বিপরীত রূপ সেটা হচ্ছে প্রচ্ছন্ন অবতার ভগবান। আর কেউ? হরে কৃষ্ণ। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে প্রচ্ছন্ন অবতারটা। ওকে, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। কি বলছেন? উজ্জ্বল মান্ডব কিছু বলছিলেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই আর্থিক কথাটার মানেটা কি? আমরা গীতায় পড়েছি না, 4 রকমের লোক ভগবানের ভক্ত হয়, 4 রকমের ভক্ত হয় না। আর্ত, অর্থাৎ, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্তনাদ যেটা বলা হয়, আর্তনাদ, যেমন কুমির যখন গজেন্দ্রকে আক্রমণ করেছিল, তখন গজেন্দ্রের আর্তনাদ শুনে স্বয়ং ভগবান চলে এসেছিলেন। এটাকে বলা হয় আরতি। ঠিক আছে, এগুলি আমরা ভক্তি রসমের সিন্ধু গ্রন্থ পড়িয়েছিলাম। ঠিক আছে,
তো আরেকটা ভাবে ব্যাখ্যা করা যায় প্রচ্ছন্ন অবতারকে। আমরা সচরাচর জানি প্রচ্ছন্ন বলতে আবৃত, ঠিক আছে, মানে প্রেম বলে না, প্রচ্ছন্ন প্রেম, প্রচ্ছন্ন শক্তি, যেটাকে বলা হয় লুকায়িত। অর্থাৎ মহাপ্রভু তিনি এসেছেন কেন, লুকায়িত, যেটা গোলকের মধ্যে কি ছিল, প্রেমধন লুকায়িত ছিল, সেই গোলকের প্রেমধন তিনি এই জগতের মধ্যে নিয়ে আসেন, যা অন্য কেউ আনেন। যেটা প্রচ্ছন্ন অবতার মানে কি বলা হয়, লুকায়িত ধনকে তিনি এই জগতের মধ্যে প্রদান করেছেন, যেটা কেউ করেনি। কেন, মহাপ্রভু চিন্তা করেন কলিযুগের মানুষের আয়ু কম, তাদের আয়ু অল্প। তো সেজন্য মহাপ্রভু এই জগতের মধ্যে এসেছেন কেন, যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই গোলকের মাঝে লুকায়িত ছিল যে প্রেমধন, সেটা উনি এদেরকে প্রদান করেছেন বলে মহাপ্রভুকে বলা হয় প্রচ্ছন্ন অবতার। ঠিক আছে, অর্থাৎ কা আমরা বলি ঢেকে, যেটা দেখা যায় না, আবৃত করে রেখেছে বা লুকিয়েছিল, সেটা উনি আমাদের মধ্যে প্রকাশ করেছে। বুঝতে পেরেছেন, যেটা অপ্রকাশিত ছিল আগে, সেটা উনি প্রকাশ করেছেন। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন মহাপ্রভুকে প্রচ্ছন্ন অবতার বলা। ওকে, তাহলে আমরা এবার শ্লোকে যাই, দেখি কটা শ্লোক করতে পারি আজকে। হ্যাঁ, করতে থাকি, দেখা যাক কতটা কি থাম। একজন পিতাজি একজন মাতাজি করে অনুবাদ করবেন। প্রথমে শ্লোকের অনুবাদ করবেন সুমিত্রা মাতাজি, তারপর 2 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু, 3 নম্বর শ্লোকের অনুবাদ করবেন ইন্দিরা মাতাজি, 4 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের উজ্জ্বল বর্ণ প্রভু, 5 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের চৈতালি মাতাজি, 6 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শ্রীজীব প্রভু, 7 নম্বর শ্লোকের অনুবাদ করবেন জয়ন্তী মাতাজি, 8 নম্বর শ্লোকের অনুবাদের কোনো প্রভু দেখতে পাচ্ছি না, তাই অচিন্ত প্রভু পেয়েছি দেখুন। 9 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের প্রাণানন্দিনী মাতাজি, 10 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুপ্রসাদ মুরারি। এবার দেখি আর কতটুকু যেতে পারে, তারপর দেখি। ওকে, রেডি। 1 নম্বর শ্লোক। শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎ পাদাশ্রয় বিরজতঃ সংগৃহ্ণাত কর প্রাতাদক্ষ সিদ্ধান্ত সন্মনি। অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অনুবাদ: আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তার শ্রী পাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ ও শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্ত স্বরূপ অত্যন্ত মূল্যবান মণি রত্ন সমূহ সংগ্রহ করতে পারে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো এই শ্লোকে দেখুন কত সুন্দর একটা কথা বলছে। এই গ্রন্থকার তিনি প্রথমেই মহাপ্রভুকে বন্দনা করছেন। কেন না, আশ্রয় করিয়া বজে তারে কৃষ্ণ নাই। মহাপ্রভুর চরণে যদি আশ্রয় পাওয়া যায়, একজন মূর্খ তিনি শাস্ত্রের পণ্ডিত হতে পারেন, শাস্ত্রের যে মূল্যবান মণিরত্ন রয়েছে সেটা তিনি সংগ্রহ। ঠিক আছে, এখানে মণিরত্ন মানে কি টাকা পয়সার কথা বলা হয়, ভগবানের যে পরম তত্ত্ব রয়েছে এটার কথা বলা হচ্ছে।
বুঝতে পেরেছেন? 2 নম্বর শ্লোক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ প্রভু। তো প্রার্থনা করছেন মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর, অদ্বৈত আচার্য প্রভুর, সমস্ত গৌর ভক্তবৃন্দের জয় প্রদান করছে। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি তৃতীয় শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। হে ভক্তবৃন্দ, দয়া করে তোমরা এখন পূর্ণ মনোযোগ সহকারে চতুর্থ শ্লোকের অর্থ শ্রবণ করো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখন 4 নম্বর শ্লোকের অর্থ বলছে। খুব সুন্দর শ্লোক, আমরা একটু আগেও পড়লাম। অনার্পিতা চরিং চিরা করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়তো মুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসতি নন্দন। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পূর্বে যা অর্জিত হয়নি, উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণা বশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকে সুন্দর জ্যোতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই সচিনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয়ে কন্দরে স্ফুরিত হন। হরে কৃষ্ণ। একটু আগে বললাম না যে লুকায়িত ধন কি তিনি আমাদেরকে প্রদান করেছেন, সেটাই বলছেন যে পূর্বে কখনো পাইনি, যেটা সেই গোলকের প্রেমধন, যে প্রেম ভক্তি সম্পদ রয়েছেন, সেটা দান করার জন্য করুণা বশত হয়ে এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন। আর ওনার শরীর কিরকম, স্বর্ণ বলা হচ্ছে না, তপ্ত কাঞ্চনা, যে রাধারানীকে বলা হয় স্বর্ণের মতো তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী। তো মহাপ্রভু সেম রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি এসেছেন। তো সেজন্য বলা হচ্ছে সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা আমাদের হৃদয়ে যেন স্ফুরিত হয়। তো এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী বিরচিত বিদগ্ধ মাধব নামক ভক্তিমূলক একটি নাটিকাতে উদ্ধৃত। কত গ্রন্থ রয়েছে, কবে পড়বেন তো গ্রন্থ। রূপ গোস্বামীর যে গ্রন্থগুলি, এক একটা বই একদম ভক্তদের ভক্তি জীবনের জন্য অ্যাটম বোমের মতো কাজ করে। মায়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, কতজন ভক্ত প্রভুপাদের লীলামৃত জানেন? হাত তুলুন তো দেখি। প্রভুপাদের লীলামৃত শেষ করেছেন 3 জন, 4 জন। আমার মনে হচ্ছে ওই দীক্ষা পরীক্ষার জন্য দরকার, ওই জন্য পড়ে শেষ করেছেন, তাই না?
ওই জন্য করা। প্রভুপাদের লীলামৃত বুঝেছেন কারা কারা? বুঝে পড়েছেন কারা কারা? বুঝতে পারেননি? যাই হোক, তা আমরা যে সোসাইটিতে আছি, শ্রীল প্রভুপাদ তার সম্পর্কে আমাদের পূর্ণরূপে ধারণা হওয়া দরকার। আমাদের পূর্ণরূপে ধারণা নেই বলে আমরা প্রভুপাদের যে উৎসর্গ আমাদের জন্য তিনি যা করেছেন, তাহলে সেটা আমরা হৃদয়ে ধারণ করতাম। আমি তো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ প্রভুপাদের মনোভাব বুঝতে পারে, প্রভুপাদের লীলামৃত পড়ে যদি তার মনোভাব বুঝতে পারে, তাহলে সে বসে থাকবে না, সে প্রভুপাদের জন্য কিছু করবে। প্রভুপাদ কি না কষ্ট করেছে, যদি আমরা এগুলি শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো। তো আমি চিন্তা করছি প্রভুপাদ লীলামৃতটা আমাদের একবার পড়া দরকার ভক্ত সঙ্গে। একা একা তো করিস অনেকবার, ভক্ত সঙ্গে একবার করলে তার মহিমা আরো বিশাল জানা যায়। ঠিক যেরকম আমরা ভক্তি রসবাজি সিন্ধু ভক্ত সঙ্গ করে অনেক কিছু জানতে পেরেছি, ঠিক সেরকম প্রভুপাদ লীলামৃত আমাদেরকে পড়ে জানা দরকার। তো আমি চিন্তা করছি প্রভুপাদ লীলামৃত শুরু করবো আমি খুব শীঘ্রই রাত্রিবেলা। ফার্স্ট নম্বর শ্লোক। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ব্রজধাম সহ তার নিত্য আলয় গোলকে নিত্য লীলাবিলাস করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখানে বলছে পরমেশ্বর ভগবান হচ্ছে কে? কৃষ্ণ। তার নিত্য আলয়, তিনি কোথায় থাকেন? সেটা হচ্ছে কোথায়? গোলক বৃন্দাবনে তিনি নিত্য লীলাবিলাস করছেন। তো প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলছে পূর্ববর্তী পরিচ্ছেদ, আমরা আগের যে অধ্যায় গুলো পড়েছি ওখানে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন সর ঐশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। তার মধ্যে 6টা ঐশ্বর্য রয়েছে। সর ঐশ্বর্য কি? কে বলতে পারেন সর ঐশ্বর্য কি ভগবানের? 6টা ঐশ্বর্য কি আছে? জোলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 6টা ঐশ্বর্য: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, যশ। ওকে। যশ, শ্রী। তো এই 6টা ঐশ্বর্য ভগবানের রয়েছে। তো বলা হচ্ছে তিনি নিত্যকাল তার পরমধাম গোলকে অবস্থান করে সেখানকার অপাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য উপভোগ করে। এই তো বেরোলো 6টা ধাম, শব্দ। এই 6টা, 7টা। চিন্ময় ধাম কৃষ্ণলোকে ভগবানের নিত্য লীলাকে বলা হয় অপ্রকট, কারণ বদ্ধজীবের অগোচর। ভগবান তার নিত্য লীলা করছেন চিন্ময় ধাম। তো বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এখানেও বিরাজমান। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু যখন তিনি আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন না তখন তাকে বলা হয় অপ্রকট বা
অপ্রকাশিত, আমরা দেখতে পাচ্ছি না কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ সর্বত্র রয়েছেন সেটা প্রমাণ করে দিয়েছেন আমাদেরকে প্রহ্লাদ মহারাজ। ভগবান যে পিলারের মধ্যে আছেন সেটা প্রমাণ করেছেন। আর গীতায় 18 অধ্যায় 61 নম্বর শ্লোকে বলছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিনি প্রত্যেক জীবের হৃদয়ে তিনি অবস্থান করছেন। কেউ উপলব্ধি করতে পারছে, কেউ উপলব্ধি করতে পারছে না। বলা হচ্ছে অদ্যপি গৌর লীলা করেন গোরা রায়, কোন ভাগ্যবান দেখি পারে পায়। তো ভগবান এখনো লীলাবিলাস করছেন, যারা ভাগ্যবান তারা দেখতে পাচ্ছে, যাদের ভাগ্য নেই তারা দেখতে পাচ্ছে না। ভগবান সবসময় রয়েছেন। আমরা ভগবানের কত লীলা দেখছি না, যে এখন যে লীলা চলছে সেটা হচ্ছে কি চন্দন যাত্রা মহোৎসব। চন্দন যাত্রা মহোৎসবে দেখুন ভগবান তার ভক্তের জন্য, মাধবেন্দ্র পরিপালের জন্য তিনি ক্ষীর চুরি করে রেখে দিয়েছেন। ক্ষীরচোরা গোপীনাথ নাম হয়ে গেল। তার ভক্তের বিয়ে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী গোপাল হয়ে গেল, তাই নয় কি? তো আমাদের কাটোয়ার আগে ওখানে আমরা দেখতে পাই ভক্তের শ্রাদ্ধ করার জন্য ভগবান স্বয়ং শ্রাদ্ধ অনুষ্ঠান করছে। ভাবুন, তাহলে ভগবান যে নিত্য বিরাজমান এখানে, সেটা আমরা উপলব্ধি করতে পারি। এদের মধ্যে কোনো ভাগ্যবান দেখিবারে পায়। শ্লোক নম্বর 6। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রহ্মার একদিনে একবার তিনি তার অপ্রাকৃত লীলা প্রকট করার জন্য এই জড় জগতে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ প্রণাম। তো আমরা আগেও পড়েছি ভগবান এই জগতের মধ্যে আসেন, একদিনে একবার আসেন এই জগৎ। তো ব্রহ্মার একদিন হিসেবে আমরা সবাই জানি। শ্লোক 7। সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি জানি যে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগ রয়েছে। এই 4টি যুগকে একত্রে এক দিব্য যুগ বলা হয়। প্রণাম প্রভু। তো সচরাচর হিসাব করা হচ্ছে সত্য তেতা দাপর কলি, এই সত্য তেতা দাপর কলি 4টা যুগ, এই একসাথে বলা হয় দিব্য যুগ, এক দিব্য যুগ। এই যে ব্রহ্মার যে বলেন একদিনই ভগবান আসছেন, একদিনই হিসাব করে বোঝাচ্ছে। দেখুন 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস বিতর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 71টি দিব্য যুগে এক মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে 14টি মন্বন্তর রয়েছে। প্রণাম। হিসাবটা দেখুন। তা আমরা এক দিব্য যুগ মানে হচ্ছে সত্য তথা দাপর কলিতে এক দিব্য যুগ হয়। এরকম 71টা দিব্য যুগ মানে 71 সত্য তথা দাপর কলি, এরকম হলে এক মন্বন্তর হয়। তো 71কে আপনি 14 দিয়ে গুণ করুন, এরকম ব্রহ্মার একদিনে 14টা মন্বন্তর রয়েছে। বুঝতে পারছেন? প্রপাত তাৎপর্যের মধ্যে কি বলছে দেখ, একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। চতুর্দশ মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন বা 12 ঘন্টা অতিবাহিত হয় এবং সমপরিমিত কালেই তার এক রাত্রে অতিবাহিত হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ ও গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত
শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত, যিনি পরবর্তীকালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন। ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্য তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয়, এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। বুঝতে পেরেছেন আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কেন বলা হয়? ভক্তি সিদ্ধান্ত কথাটার অর্থ এখানে ব্যাখ্যা করেছেন। সিদ্ধান্ত সরস্বতী উপাধি পেয়েছেন উনি কেন না, সূর্য সিদ্ধান্ত নামক একটা বই রচনা করেছেন। সেই বইটা হচ্ছে কি জ্যোতিষ এবং গণিত শাস্ত্রের উপর। পরে যখন ওনার সন্ন্যাস হলো তখন গোস্বামী মহারাজ পরে বসানো হয়েছিল উপাধিটা। শ্লোক 9। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: বর্তমান সপ্তম মন্বন্তরের মনু হচ্ছেন সূর্যদেব বিবস্বানের পুত্র বৈবস্বত। তার আয়ুষ্কালে 27 দিব্যযুগ, 27 × 43 20,000 সৌরবর্ষ গত হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। তো সপ্তম মনুর আমাদের এখন চলছে সপ্তম মনু। এই সপ্তম মনু হচ্ছে বৈবস্বত মনু, সূর্যদেব বিবস্বানের পুত্র। বুঝতে পারলেন? তো বলা হচ্ছে যে তার আয়ুষ্কালে 27 দিব্যযুগ অলরেডি কথা হয়েছে। যে আমরা বলি না অষ্টবিংশতি চতুর্যুগে এই যে মহাপ্রভু আসেন, এখন চলছে অষ্টবিংশতি চতুর্যুগ চলছে এখন। তো খুব সুন্দর একটা এখানে তাৎপর্যের মধ্যে উদাহরণ দিয়েছে। যে মনু বলছি না আমরা, মনু 14 জন মনু, 14 জন মনুর কথা বলছেন এখানে। 14 জন মনু এই যে আমরা এখানে পড়লাম, ব্রহ্মার একদিনে 14টি মন্বন্তর হয়। ঠিক আছে, 14 জন মনুর নামগুলি এখানে বলছি দেখুন। 1 নম্বর মনু হচ্ছে স্বয়ম্ভবু মনু, 2 নম্বর হচ্ছে সারশিষ মনু, 3 নম্বর হচ্ছে উত্তম মনু, 4 নম্বর হচ্ছে তামস, 5 নম্বর হচ্ছে রৈবত, 6 হচ্ছে চাক্ষুষ, 7 হচ্ছে ভবিষ্যৎ। আমরা এখন বর্তমানে ভবিষ্যতে আছি। 8 আমাদের পরে আসবে শ্রাবণী, 9 হচ্ছে দক্ষ শ্রাবণী, 10 হচ্ছে ব্রহ্ম শ্রাবণী, 11 হচ্ছে ধর্ম শ্রাবণী, 12 হচ্ছে রুদ্র শ্রাবণী অর্থাৎ রুদ্রপুত্র, 13 হচ্ছে রোচ্চ বা দেব শ্রাবণী, এবং 14 হচ্ছে বৈত্য বা ইন্দ্র শ্রাবণী। এটা লিখে রাখতে পারেন আপনার খাতার মধ্যে, তাহলে আপনাদের সুবিধা হবে। এই 14 জন মনুর নাম রয়েছে। ঠিক আছে, এক একটা মন্বন্তরে এক একজন মনুর রাজত্ব হয়। 10 নম্বর শ্লোক। অষ্টাবিংশত চতুর্যুগে দাপরের শেষে, ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। দশ নম্বর কে আছে? ওকে, সুপ্রসাদ মুরারি বাবু ছিল। অষ্টাবিংশতি দিব্যযুগের দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড়জগতে আবির্ভূত হন। তো যেটা বলছিলেন সপার সদস্যীয় দাম সহাবতী, ভগবান যখন এই জগতে আসেন তখন তার সব পার্শ্বদকে নিয়ে তিনি এই জগতের মধ্যে অবতরণ করেন। বুঝতে পারলেন? তো সেজন্য আমাদের
এই যে বৈবস্বত মনুর কাল চলছে এখন, তো বলা হচ্ছে এখন বৈবস্বত মনুর কাল চলছে। এই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। প্রথমে অষ্টাবিংশতি দিব্যযুগের দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তারপর সেই দিব্যযুগেরই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার এবং চতুর্দশ মন্বন্তরের মধ্যে একবার আবির্ভূত হন। প্রতিটি মন্বন্তরের আয়ুষ্কাল ৭১ দিব্যযুগ, অর্থাৎ এক একজন মনু ৭০ তথা দাপর করে এরকম ৭১টা দিব্যযুগ তারা আয়ু পান। বুঝতে পেরেছেন? এই চতুর্দশ মন্বন্তরের মধ্যে ভগবান একবারই আসেন, ঠিক আছে, শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু, কারণ তারা দুজন অবতারিক, তাদের জন্য একবারই আসেন ব্রহ্মার একদিন। তো ৪৩২ কোটি বছর সমন্বিত ব্রহ্মার একদিনের মধ্যে ৬ জন মনুর আবির্ভাব ও তিরুভাবের পর শ্রীকৃষ্ণ আবির্ভূত। তার মানে ৬ জন মনু চলে গেলে সপ্তম মনুর মধ্যে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়। অর্থাৎ ব্রহ্মার একদিনের ১৯৭ কোটি ৫৩ লাখ ২০ হাজার বছর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। বুঝতে পেরেছেন? সৌরবর্ষ অনুসারে সেই জ্যোতিষিক গণনাটি করা হয়েছে। পাগলে চিন্তা করুন। তার মানে আমরা অনেক অনেক ভাগ্যবান যে এই যুগে আমরা মহাপ্রভুকে পেয়েছি। সেজন্য ধন্য কলি বলা হচ্ছে, ধন্য কলি, এই কলিযুগটাকে ধন্য বলা হচ্ছে। কেন না এই যুগে আমরা মহাপ্রভুর কৃপা পেয়েছি। যে ঠিক আছে, ওকে, আরেকটু পড়ি, দুই একটা শ্লোক পড়ি দেখি। ১১ নম্বর শ্লোকের অনুবাদ করবেন দীপ্তিময়ী মাতাজি। দাস্য শোক বাৎসল্য সিঙ্গারা চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। অনুবাদ করুন। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার এই চারটি দিব্য রস রয়েছে। এই চারটি রসের ভাব সম্বন্ধিত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। তো আমরা সারাংশের মধ্যে পড়েছিলাম 4টে রসের কথা, দাস্য শোক বাৎসল্য শৃঙ্গার, এই 4টে রস। এই চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। এই ভাবের ভক্ত যারা আছে তাদের কাছে কৃষ্ণ হচ্ছে বশীভূত। বুঝতে পারলেন? তো ওই জন্য এই শ্লোকের মধ্যে প্রভুপাদ বলছেন দাস্য শোক বাৎসল্য ও শৃঙ্গার, শৃঙ্গার মানে হচ্ছে মাধুর্য। এই 4টি রসের মাধ্যমে ভগবত ভক্তি সাহিত হয়। শান্ত রসের মাধ্যমে যদিও পরম তত্ত্বের অপূর্ব মহিমা উপলব্ধি করা যায়, তবুও এই শ্লোকে শান্ত রসের উল্লেখ করা হয়নি, কারণ শান্তরস পরম তত্ত্বের মহিমা উপলব্ধির ঊর্ধ্বে প্রবেশ করতে পারে না। বুঝা গেল? এই শান্তরস কাদের জন্য ভালো লাগে? যারা দার্শনিক, জড়বাদী দার্শনিকদের কাছে শান্তরস অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হলো এই রস অত্যন্ত প্রাথমিক স্তরের, শান্তরস হচ্ছে প্রাথমিক স্তর। চিন্ময় জগতের পরিপ্রেক্ষিতে তা হচ্ছে সর্বনিম্ন স্তর।
শান্তরসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, কারণ জ্ঞাতা ও জ্ঞেয়ের পরস্পরের সম্বন্ধ উপলব্ধি হলে সক্রিয় দিব্যভাবের বিনিময় শুরু হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের প্রাথমিক সম্পর্ক হচ্ছে দাস্যরস। তাই এই শ্লোকে দাস্যরসকে ভগবত ভক্তির প্রথম স্তর বলে বিবেচনা করা হয়েছে। আমরা সচরাচর জানি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তো দাস্যরস দিয়ে শুরু হচ্ছে, আমরা ভগবানের সাথে দাস্যরসেই আমরা সেবা করছি, তারপর আস্তে আস্তে সেটা পরিবর্তন হবে। দাস্যরস থেকে শুরু। তো একটা জিনিস আমাদের ক্লিয়ার করেছে যে দাস্যরস থেকেই কিন্তু আমাদের ভগবত ভক্তি শুরু হচ্ছে। বুঝতে পারলেন? পরের শ্লোক সর্বেলা কালিন্দে মাতৃ অনুবাদ করবেন। দাস সকা পিতা মাতা কান্তগণ লইয়া ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। হরে কৃষ্ণ প্রভু। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তার দাস সখা পিতামাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলা বিলাস করে। হরে কৃষ্ণ প্রভু। তো বাকি যে রসগুলো রয়েছে সেই রসগুলো সম্পর্কে বলছি। যে ব্রজের মধ্যে ওখানে তার সখা রয়েছে, তার সেবক রয়েছে, পিতামাতা রয়েছে, প্রেয়সী রয়েছে, এগুলি বৃন্দাবনে দেখা যায়। প্রভুপাদ বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ গীতায় বলা হয়েছে যে কেউ যখন তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার কার্যকলাপ সম্বন্ধে অবগত হন, তখন তিনি তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন মুক্ত হন। বুঝতে পারলেন? এইভাবে তার বর্তমান জড় দেহ ত্যাগ করে মুক্তি লাভ করার পর জন্ম মৃত্যু সমন্বিত এই জড়জগতে তাকে আর ফিরে আসতে হয় না। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ জানতে পারি, ওই জন্য বলছে চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে জন্ম কর্ম চমে দিব্য এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহাং পুনর্জন্ম নৈতি মামেতি সুবর্ধিন। যিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং তার কার্যকলাপ সম্বন্ধে জানেন, তার কর্ম সম্বন্ধে জানেন, তাকে আর এই জগতে ফিরে আসতে হয়। এই কথাটা এখানে বলছে। পক্ষান্তরে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানা হলে হৃদয় পূর্ণতা প্রাপ্ত হয়। জড়জগতের অস্তিত্ব হচ্ছে অপূর্ণ। জড়জগতের সমস্ত মানুষ একে অপরের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও দাম্পত্য আদি 5টি সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত। এই 5টি সম্পর্কের মাধ্যমে মানুষ অনিত্য জড় আনন্দ উপভোগ করে, কিন্তু জড়জগতে এই 5টি সম্পর্ক হচ্ছে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য ও পূর্ণ আনন্দময় সম্পর্কের বিকৃত প্রতিফলন মাত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে জীবের সেই নিত্য সম্পর্ককে পুনরুজ্জীবিত করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। তাই তিনি ব্রজধামে তার অপাকৃত লীলাবিলাস প্রকাশ করেন, যাতে মানুষ সেই লীলাবিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়ে এই জড়জগতের সমস্ত কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। তারপর সমস্ত লীলাবিলাস প্রদর্শন করার পর ভগবান অপ্রকট হন। আশা করি ক্লিয়ার আপনাদের। আমাদের সাথে যে ভগবানের একটা পূর্ণ সম্পর্ক ছিল সেটা আমরা ভুলে গেছি। তো ভগবান তিনি আবার এসে আমাদেরকে পুরনো যে সম্পর্কটা, হারিয়ে যাওয়া সম্পর্ক, এটাকে আবার পুনরায় স্থাপন করার জন্য তিনি চেষ্টা করেছেন আবার। ওই জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে তিনি বলেছেন, আর মহাপ্রভু রূপে এসে তিনি প্র্যাকটিক্যাল আমাদেরকে করিয়ে দেখাচ্ছেন কিভাবে ভগবানকে আরাধনা করতে হয়, কিভাবে তিলক করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়, সমস্ত কিছু তিনি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আগামী সপ্তাহে আমরা 13 থেকে আমরা পড়বো। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা না হলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করব। তো একটা বিশেষ সুসংবাদ, যে সমস্ত ভক্তরা প্রচার করতে কষ্টবোধ করছেন বা প্রচার করতে পারছেন না, বা কি বলবো কিভাবে বলবো, দ্বিধাবোধ করছেন, বা ভগবানের কথা আমি কাউকে বুঝাতে চাইছি বুঝাতে পারছি না, কিভাবে তাকে বুঝাবো, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ক্লাস দিতে হয়, এই সম্পর্ক নিয়ে, আর কিভাবে নিজের ভক্তি জীবনকে টিকিয়ে রাখবো, আচার কি করে করতে হয়, প্রচার কি করে করতে হয়, এই বিষয় নিয়ে চিন্তা করে আমরা আগামী রবিবার থেকে শুরু করতে যাচ্ছি। সকাল 6টা থেকে 7টা, 1 ঘন্টা, 8 ঘন্টা আচার, 8 ঘন্টা প্রচার। ক্লাসের নাম হচ্ছে আচার প্রচার। তো আমরা যে সমস্ত ভক্তরা ক্লাসে থাকবে তাদের জন্য আমরা একটা গ্রুপ তৈরি করব। তো ওখানে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব। সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই ক্লাস আমরা রেকর্ডিং করব না। ওকে, এখানে আমরা অনেক কিছু পার্সোনাল বিষয় আলোচনা করব, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব, সেজন্য আমরা কোনো রেকর্ডিং করবো না। এই ক্লাসটা ডাইরেক্ট সরাসরি ক্লাস হবে। যে ক্লাস অ্যাটেন্ড করবে তার ভাগ্য ভালো, যে অ্যাটেন্ড করবে না সে পাবে না, কোনো রকমের রেকর্ডিং হবে না, কারণ আমরা ডিসকাস বেশি করব। ওকে, প্রাণনন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, ক্লাসের শুরুতে যে আপনি ওই শ্লোক দুটো বললেন না, প্রথম পরিচ্ছেদের প্রথম শ্লোকটা আর চৈতন্য ভাগবত থেকে 4 নম্বর শ্লোকটা, ওই শ্লোকটা কেন বললেন প্রভু? কিসের জন্য মানে এটা পড়ালেন? এই শ্লোকগুলি আমাদের মুখস্থ রাখা দরকার, কেননা মহাপ্রভুর অবতরণ সম্পর্কে এখানে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সেই জন্য, যেমন আজকে একটা শ্লোক আমরা একটু আগে পড়লাম, অনর্পিত চরণ চিরাত। কি বললো ওখানে? যে মহাপ্রভু যেটা আমাদের জন্য নিয়ে এসেছেন সেটা আগে কখনো কেউ অর্পণ করেনি, অনর্পিত চরণ চিরাত, যা পূর্বে এখনো পর্যন্ত যা অর্পিত হয়নি। ওই করুণার অবতার হচ্ছে মহাপ্রভু। তিনি করুণা করে কলিযুগ অবতীর্ণ হয়ে আমাদেরকে সেই উন্নত উজ্জ্বল রসময়ী ভক্তি তিনি আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য তিনি যেন আমার হৃদয়ে যেন অবস্থিত হয়, সেজন্য ওনার কাছে আমরা প্রার্থনা করেছি। এটা আজকে আমরা 4 নম্বর শ্লোকে পড়েছি। ওকে, আরেকটা শ্লোক আমরা পড়েছি, মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে আমরা প্রার্থনা করেছি, আজানুলুম্বিত বুঝো কনকা বধাতু, অর্থাৎ বলা হচ্ছে যাদের হাঁটুদয়, বাহুদয় হাঁটু পর্যন্ত প্রসারিত, লম্বা, তাদের দেহ স্বর্ণা উজ্জ্বল জ্যোতি, যেটা হচ্ছে স্বর্ণের মতো। আর কি, তিনি হচ্ছেন কমলায় তাকসু, কমল মানে কি পদ্মফুলের পাপড়ির মতো বিস্তৃত, যারা ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সংকীর্তনের পিথর, বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম কাল, বন্দে জগৎ প্রিয় কর করুণা অবতার। বলা হচ্ছে তিনি হচ্ছেন ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, যুগধর্মের পালক, বিশ্বের মহান বরণ পোষণকারী, ভগবানের মহাবদন্য পরম করুণাময় অবতার, ও যারা হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। এই জন্য এই গ্রন্থ পড়ার আগে ওনাদের কাছ থেকে আমরা আশীর্বাদ প্রার্থনা করেছি। ওকে, ক্লিয়ার? যেমন আমরা ভক্তি রসমেধ সিন্ধু পড়ার আগে আমরা রূপ গোস্বামীদের, তাদের চরণে প্রার্থনা করি, ছয় গোস্বামীদের। সেখানে যেহেতু মহাপ্রভুর লীলা করছি, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করেছি, যেন আমরা করতে পারি। ওকে, বৈশ্ব প্রণাম। পঞ্চা
অনন্ত গৌর বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।